আমরা চলে এসেছি ভবানীপুর কেন্দ্রে। लक्ष्मी भंडार मिलता है आपको? नहीं, बैगन আগে তো 1,500 টাকা পেতাম, এই তো 2 মাস মনে হয় 1700 টাকা পাচ্ছি। কিন্তু ক্ষমতায় দিদি আছে, দিদি থাকবে। দিদির উপরই ভরসা আছে, বিজেপির উপর কোনো ভরসা নেই। কার ওপরই আশা নেই, যে ক্ষমতায় আসবে সেই আবার চেঞ্জ হয়ে যাবে। কোথায় থেকে আগে শুনি? আমাকে অন্য কেউ এলে চাকরি তো হচ্ছে না, আলটিমেটলি এটাই ব্যাপার। আমাদের এত ভাতা না দিয়েই কর্মসংস্থানটাকে বাড়াক, বেকার সমস্যাটাকে মেটাক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে নির্বাচনের পূর্বে মহিলাদের প্রতিশ্রুতি বা আর্থিক সহায়তা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গেছে। একদিকে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, মাসে 1,500 থেকে 1,700 টাকা পাচ্ছেন মহিলারা। সেই জায়গায় তারই পাল্টা দিতে এবার বিজেপির নতুন প্রতিশ্রুতি, মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাহলে কি বাংলার মানুষ ভরসা রাখছে বিজেপির ওপর, নাকি সেই পুরনোর ওপরই ভরসা বাংলার মহিলাদের যারা ভোট দেবেন? এই কথা জানতেই আমরা চলে এসেছি ভবানীপুর কেন্দ্রে। এই কেন্দ্র ইতিমধ্যেই বাংলার ভরকেন্দ্র বলা হচ্ছে। এই জায়গায় যে মহিলারা রয়েছেন তারা কি ভাবছেন? নতুনের ওপর আস্থা থাকবে, নাকি পুরনোতেই তারা বিশ্বাস করছেন যে তৃণমূল সরকারই লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, তারাই এই প্রকল্প চালাতে পারবে? কি বলছেন তারা, এবার সেই কথাই তুলে ধরব। প্রতি মাসে কত করে পাচ্ছে? আমি এখনো ব্যাংকে যাইনি, তো সবাই বলছে 1,500 করেই পাচ্ছি, তো পাচ্ছি সবাই। আচ্ছা, বিজেপি বলছে যে ক্ষমতায় আসলে 3,000 টাকা দেবে, এটা কি শুধু নির্বাচন? ও সব প্রস্তুতি, ওরা কিছু দিতে পারবে না। না, ওরা দিতে পারবে না। দিদি যা করছে খুব ভালো করছে, আমরা দিদিকেই চাই। আমি লক্ষ্মী ভান্ডার করিনি। করেননি? আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার কেন করেন? আমি এমনি, আমার সময় নেই যাবার, লাইনে দেওয়ার, তাই জন্য আমি ব্যবসা করি তাই। না বাবা, আমি লক্ষ্মীর ভান্ডার পাই। করেননি? হয়নি আমার, করেছি অনেকবার, আসেনি। না, বিজেপি বলছে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় 3,000 টাকা করে মহিলাদের দেবে, কি মনে হয় হবে? দেখো বাবারা, যে রাজা না থাকে সে আগে অনেক কথা বলে, রাজা হয়ে গেলে কেউ কারোর মুখের দিকে তাকায় না। আমি অন্তত বুঝতে পারি, আমার ছেলে নেই, স্বামী নেই, আমার কোনো কিছু নেই, কারো কাছ থেকে কিছু পাই না। আগে বিজেপি ক্ষমতায় আসুক, তারপরে তখন নিশ্চয়ই তারা ব্যবস্থা করবে। এখন যে ক্ষমতায় আছে সে যেরকম দিচ্ছে দিক, যখন সে আসবে, যদি সে ক্ষমতায় আসে নিশ্চয়ই তখন উনিও সেটা ব্যবস্থা করবে। আগে যখন সিপিএম আমলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পেত, তারপরে যখন আমাদের টিএমসি এলো তখন এনারা করলো লক্ষ্মী ভাণ্ডার, এখন যুবসাথী। তখন যখন ওনারা চেঞ্জ হয়েছে, তখন এনারাও যখন চেঞ্জ হবে তখন ওনারাও কিছু একটা প্রজেক্ট করবে। তো এটা তো যুগের নিয়ম চলছে, এটা তো। আর পরিবর্তন তো মানুষ করছে, আর হতেও পারে, এবার নাও হতে পারে। 50-50 চান্স। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই, মিথ্যা কথা বলবো না, পাই। কত করে পাচ্ছেন এখন? 1,500। হ্যাঁ, বিজেপি বলছে ক্ষমতায় আসলে 3,000 টাকা করে দেবে, কি মনে হয় হবে প্রতিশ্রুতি? আমি বলতে পারবো না বাবা, আমাকে যে দিচ্ছে সেই ভালো, সত্যি কথা। দিদি ভালো, দিদি দিচ্ছে, দিদি ভালো। দিদি অনেক উন্নতি করেছে আমাদের পাড়ায়, রাস্তাঘাট সব কিছু, আমাদের সব কিছু জল কল সবই সুবিধায় আছি আমরা, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তাকে কোনো খারাপ, ভালোই উনি করে আমাদের। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, কত করে পাচ্ছেন? 1,500। বিজেপি বলছে ক্ষমতায় আছে 3,000 টাকা করে দেবে, এটা কি নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি বলে মনে হয়, নাকি দিদির এটাই চলতে থাকবে? এখন আমি সেটা, এখন তো দুজনেই তো একই রকমই করছে, এবার দেখা যাক কার হয় কি ব্যাপার। এখন মানুষ তো সবই বুঝছে, এখন দুজনে ও 1,500 দিচ্ছে, এ বলছে 3, এই তো চলছে এখন। আর তো কোনো চাকরি তো হচ্ছে না, আলটিমেটলি এটাই ব্যাপার, আর কিছুই না। কর্মসংস্থান বাড়াক, বেকার সমাজটাকে, তাদের বেকার ছেলেদের তাদের উন্নতি হোক, এটাই করুক।
তাও যে দুটো দলই তো প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি। ও প্রতিশ্রুতি দিয়ে কিছু হবে না। আমাদের এত ভাতা ভাতা না দিয়েই কর্মসংস্থানটাকে বাড়াক, বেকার সমস্যাটাকে মেটাক। এটাই দিলে তাতে দেশের আরও ভালো উন্নতি হবে, সমাজ ভালো চলবে। আমার মনে হয় সমাজ উন্নতি হবে। আচ্ছা, বিজেপি বলছে ক্ষমতায় আসলে 3000 টাকা দেবে, প্রতিশ্রুতি দিচ্ছে, কি মনে হচ্ছে করতে পারবে নাকি দিদি লক্ষ্মী ভান্ডার? না এলে বুঝবো কি করে, যদি না আসে ক্ষমতায় তাহলে বুঝবো কি করেছে। কার উপর আশা রাখছেন এই সময় আপনি? কার ওপরই আশা নেই, যে ক্ষমতায় আসবে সেই আবার চেঞ্জ হয়ে যাবে, আবার আসতে দিন নতুন লোক, দেখা যাক কি হয়। লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, কত করে পাচ্ছেন? 1500। 1500। আচ্ছা, বিজেপি বলছে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় 3000 টাকা করে দেবে, তা ভরসা রাখছেন বিজেপির ওপর নাকি মনে হচ্ছে দিদি বলেছে দিচ্ছে দিদি দেবে, কি মনে হয়? এখন তো দেখো দিদি প্রথমে শুরু করেছে, সেটা আমরা পাচ্ছি, কিন্তু এখন দাদা ক্ষমতার আসার পরে কি দেবে সেটা আমরা কেউ জানি না। এবার দেবে কি না দেবে সেটাও জানি না, কিন্তু ক্ষমতায় দিদি আছে, দিদি থাকবে। ও এটা কলকাতা, এখানে দিদি থাকার আশাটা বেশি। হ্যাঁ পাই। পাচ্ছেন? হ্যাঁ, বিজেপি বলছে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় 3000 টাকা করে দেবে, নাকি ভরসা থাকছে বিজেপির ওপর? না, আপনাদের আমার কোনো ভরসা নেই। কি মনে হচ্ছে? না, ভরসা নেই যে এটা যে এইভাবে মানে বিজেপি এলে তো ভরসা তো থাকবে না এটা। দিদির উপরে ভরসা? হ্যাঁ, থাকছে দিদির কেন? দিদির ওপর দিদি সব কিছু উন্নয়ন করছে, এতদিন ধরে সব কিছু করছে, দিদির উপরই ভরসা আছে, বিজেপির উপর কোনো ভরসা নেই। তারা সবই কিছু মানে ভুলভাল আমাদের বোঝাচ্ছে, তারা তো হিন্দুদের তাড়াতে চাইছে। তার বাদ হ্যাঁ পাই। কত করে পাচ্ছেন? আগে তো 1500 টাকা পেতাম, এই তো 2 মাস মনে হয় 1700 টাকা পাচ্ছি। আচ্ছা, কি মনে হচ্ছে বিজেপি বলছে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় 3000 টাকা দেবে, আপনারা কি ভরসা রাখছেন বিজেপির ওপর? বাবা আমি এসব কিছু বলতে পারবো কার না, উপর ভরসা রাখছেন? আমি এসব কিছু বলতে পারবো না। আমরা এসব কি বুঝি, আমরা ব্যবসায়ী লোক, আসি ব্যবসা করি বাড়ি চলে যাই ভাই। এসব রাজনীতির সম্বন্ধে আমাদের এত বোঝার ক্ষমতা নেই। अब हम कैसे बताएं, बीजेपी के मन का बात थोड़े जानते हैं, बोलेगा नहीं देगा तो हम क्या करेंगे। দিদি তো দে রা হ্যায়। हाँ, दीदी तो अभी दे रहा है। বাংলার মহিলাদের সঙ্গে কথা বললাম, বহু জায়গায় এই মিশ্র প্রতিক্রিয়া উঠছে যে একাংশ ভরসা করছে তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যাবে। এই লক্ষ্মীর ভাণ্ডার যে ভোট বাক্সে একটা ব্যাপক প্রভাব ফেলছে সেটা কিন্তু স্পষ্ট। আবার বহু জায়গায় বহু মহিলারা মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার যেরকম তৃণমূল দিচ্ছে, বিজেপি ক্ষমতায় আসলে আদৌ কি 3000 টাকা দেবে? আদৌ কি তারা প্রতিশ্রুতি পূরণ করবে? কারণ দিল্লি হোক বা অন্য কোনো জায়গা, বিভিন্ন জায়গায় ক্ষমতায় বিজেপি, কোথায় দিচ্ছে? ক্ষমতায় আসার পর বহুদিন হয়ে গেছে, কোথায় টাকা দিচ্ছে তারা? এই প্রশ্নও কিন্তু বহু মহিলারা তুলেছেন। ফলে অধিকাংশের কথা শুনে যেটা বোঝা যাচ্ছে যে মহিলা ভোট ব্যাংক, যেটা তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে কোথাও গিয়ে যেন সফল তারা। এর প্রভাব যে ভোট বাক্সে পড়বেই সে কথা কিন্তু একেবারে স্পষ্ট। ক্যামেরায় সুব্রতর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।